حبیب خالق شفیع برحق رسول اکرم نبی مطیع صادق کریم مطلق رحیم عالم یہ پوری সব ওই পাশে গুণগানী সব অক্ষমতা প্রকাশ করেছেন। যেমন নবীজি আল্লাহ তারিফ করে অক্ষমতা প্রকাশ করেছেন, আল্লাহুম্মা ইন্নী লা উহসি আলাইকা সানাম আনতা কামা আসনাইতা আলা নাফসিকা। আল্লাহ, আমি মুহাম্মদ রাসূল আপনার তারিফ যেমন করা দরকার সেরকম করতে পারবো। আপনি যেমন আপনার তারিফ করেছেন সেইটাই সঠিক, সেইটাই। আল্লাহুম্মা ইন্নী লা উহসি আলাইকা সানাম আনতা কামা আসনাইতা আলা নাফসিকা। ওই রকম বলছেন কবি, ইয়া সাহিব আল জামাল ওয়া ইয়া সৈয়দ আল বাশার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নওয়ারাল কমর লা ইউমকিনু সানাউ কামা কান হাক্কুহু বাদ আল খুদা বুজুর্গ তুই কিসাই মুখতাসার। গো সৌন্দর্যের অধিকারী সাহেব আল জামাল, ওই বাসুসাল্লামের এমন আল্লাহ পাক আকৃতি দান করেছেন, কঠোর আকৃতি, সৌন্দর্য। অন্য একজন কবি, হোসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বেজাদারি আঁচ খোবা হামাদারঙ্গ তু তনহাদারি। সুবহানাল্লাহ। মানে হযরত ঈসা সাল্লামের কত সৌন্দর্য আল্লাহ দান করেছিলেন। হাতে নেবু দেওয়া হয়েছে, ছুরি দেওয়া হয়েছে, বলে কাটো, আর সেই সময় ঈশ্বর সিংহ বের করে দেওয়া হয়েছে। তা নেবু কাটবে কি? ঈশ্বর সাল্লামের সব সেদিকে তাকিয়ে আছে, সেই সময় নেবু কাটার নির্দেশ দিয়েছেন, বল হাত কেটে দেবে। কোরআন পাকে আছে সূরা ইউসুফে, কত্তা'না আইদিয়াহুন্না, তাদের হাতকে কেটে ফেললো। কত সুন্দর। মা হাসা বাসারি, মানুষ নয়, ইন হাযা ইল্লা মালাকুন কারীম, সম্মানীয় ফেরেশতা। কোরআন পাকে আছে সূরা ইউসুফে। কত সুন্দর। কবি বলছেন, হোসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বেজাদারি। আল্লাহ পাক হযরত ঈসা সাল্লামের মুখে এমন কুদরত রেখেছিলেন, আল্লাহ পাক দান করেছিলেন, এমনি চোখে হাত বুলিয়ে দিয়ে জন্মান্ধ ভালো হয়ে যেত। আল্লাহ মানে জন্মান্ধ। উবরিউল আকমাহা ওয়াল আবরাসা বিইজনিল্লাহ, কোরআন পাকের আয়াত। আল্লাহর নির্দেশে, আল্লাহর হুকুমে আমি এই চোখে হাত দিয়ে জন্মান্ধ যে এবং কুষ্ঠব্যাধি যার হাত দিয়ে আশা করলে ভালো হবে। উবরিউল আকমাহা ওয়াল আবরাসা বিইজনিল্লাহ, আল্লাহর নির্দেশ, আল্লাহর হুকুম, আল্লাহর পরিবর্তন। সেই বলছেন কবি, হোসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বেজাদারি। মুসা সাল্লাম কি, আপনি আল্লাহর নবী ইসলামের দাওয়াত দিচ্ছেন, কী নিদর্শন আছে? হাত বের করলেন, হাত বলতে একবার সূর্যের মতো একবার সবদিকে জ্যোতির্ময় হয়ে গেল। মানল না, যারা মানবে না মানবে জাদু। সেই কথা কবি বলছেন একজন, সমস্ত নবীগণের যা সব দেওয়া ছিল আমার সকলের সমন্বয়ে সব হুজুর পাশের মধ্যেই ছিল। হোসনে ইউসুফ ঈসা সাল্লামের সৌন্দর্য যে দেখছেন নবী চেহারা দিকে একটি ঘাস মোহিত হয়ে যেত। কঠিন থেকে কঠিন শত্রু পর্যন্ত তার প্রাণ গলে যেত শুধু দর্শনে, চেহারার দর্শন। দমে ঈসা সাল্লাম যে ফোঁক ছিল সে, আর ইয়াদে বেজাদারি,
আছে মানে ইয়াদে বাইজা মানে উজ্জ্বল হাত, বগল তিনি বের করলে সূর্যের মতো চমকাবে। আঁচে খোবা হামা দারান্দ তু তানহাদারি, যা কিছু সমস্ত নবীর মধ্যে আলাদা আলাদা দেওয়া ছিল সবার সমন্বয়ের অধিকারী আপনি। সেই কারণে একজন বলছেন লা ইয়ুমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু, যখন নবীজি বললেন আল্লাহ আপনার যথাযোগ্য তারিফ করার ক্ষমতা আমি মোহাম্মদ রসুল ছাড়া নবীগণের সর্দার যিনি, সমস্ত নবীকেও শিরোমণি যিনি, তিনি এইরকম বলছেন আল্লাহকে তিনি বেশি চিনেছেন সব থেকে। সৃষ্টির মধ্যে যদি সব থেকে কেউ বেশি আল্লাহকে চিনে থাকেন, আল্লাহ রিশকাল্লাহ মাহমুদ হাসিল করে থাকেন, তো মোহাম্মদ রসুল ছিলেন, তিনি অক্ষমতা প্রকাশ করছেন। এবারে কবি তিনি বললেন লা ইয়ুমকিনুস সানা, কখনো মুমকিন নয়। তিনটে জিনিস আছে, একটা ওয়াজিব, একটা মুমকিন, একটা মুমতানে। ওয়াজিবুল ওজুদ আর একটা হলো মুমকিনুল ওজুদ, একটা মুমতানুল ওজুদ। মানে আর অস্তিত্ব অবশ্যম্ভাবী, মানে আছেন, তিনি আছেন এবং চিরদিন থাকবেন, ইনি হলেন আল্লাহ। আল্লাহ হলেন ওয়াজিবুল ওজুদ, আল্লাহ হলেন। আর মুমকিনুল ওজুদ, এই জগৎ, সৃষ্ট জগৎ, এই আল্লাহ না করলে হতো না, আল্লাহ করেছেন তাই হয়েছে। এই সম্ভাবনার জিনিস। আল্লাহ ইয়ুমকিনু মানে মুমতানে, কখনো সম্ভব নয়, কখনো সম্ভব নয়। লা ইয়ুমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন যথাযোগ্য তারিফ একটু সম্ভব নয়, সম্ভব বাজাদ খোদা বুজুর্গ তো ই কেসায় মুক্তসা। বাস আল্লাহর পরে যদি কারো আসন থাকতে হয় সে আপনারই আসন, এইটাই হলো বাস সংক্ষিপ্ত মর্ম। কেসায় পুরো ঘটনার সংক্ষিপ্ত সার হলো এটা, আল্লাহর পরে যদি কেউ থাকে তা আল্লাহর আসনে নবীকে বসানো যাবে, শিরক হয়ে যাবে। শরীকে বাড়ি তাআলা, এটা হলো মুমতান, আল্লাহর সঙ্গে কারোর শরীক হওয়াটা এটা অসম্ভব, এটা ওয়াজিবুল ওজুদ, মুমকিনুল ওজুদ, মুমতানিউল ওজুদ। কেউ হবে না, হতেই পারে না, করছে। হাতে গোড়া একটা পুতুল কেটে আল্লাহ শরীক করছে, আল্লাহ শরীক করছে। লা ইয়ুমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু, বাজে এক কথায় সেরে দিলেন। কত রকম কত তারিখ। মুহাম্মাদুল খাতিমুর রাসূল আল্লাযী খাদাত লাহুল বারিয়াতু মিন আরাবিন ওয়া মিন আজাম, সমীর ওয়াহিন মাজনা হিকমাতিন নাদা সমাহাতিন ওয়া খিরাআফিন ওয়ারিয়াতুন। মুহাম্মাদুল খাতিমুর রাসূল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী, বিশ্ব নবী, সবার সেরা শেষ নবী, নিখিল দুনিয়ায় সালাম তোমায়, কদম তোমার চুমি অধম শান্তি চাই। হকের শিক্ষা দিলে তুমি, মা হালিমার বুকে দুধ ভাইরে টেনে নিলে সুখী হবে। যে দেশের মানুষ মুসলমান এই কথা ভুলে যাবে বিশ্ব নবী আর শেষ নবী, সেখান থেকে ইসলাম আস্তে আস্তে শেষ হতে থাকবে। বিশ্ব নবী আর শেষ নবী, পৃথিবীর যাদের আল্লাহ বিবেক দান করেছেন, জ্ঞানী গুণী করেছেন, সকলেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে তার সাধ্য অনুযায়ী যার যতটা জ্ঞান তারা চিনেছেন, জানেছেন। এবারই মানা যাদের ভাগ্যে নেই তারা মানতে পারেনি, কিন্তু চিনেছেন। তারা চাঁদ সূর্যকে যদি চেনে তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনবে না? কী করে হয়? যার জন্যে কুল কায়নাত তৈরি, বলো।
তাই না? তবে চামচিকে কিন্তু চেনে না, চামচিকে যে হবে। আর কুকুরের চাঁদের যদি সহ্য হয় না, বুঝেছেন? চামচিকে হলে দেখতে পাবে না, না বুঝি চিন্তা করে। মাহাফসারদ নূর সগ গৌ গৌ কুনন্ত, মানে চাঁদের জ্যোতি বিচ্ছিরিত হচ্ছে, গাছের ফাঁক থেকে রাস্তায় পড়ছে, আর কুকুর দিয়ে ঘেউ ঘেউ করছে, কুকুর দেখে ঘেউ ঘেউ, না সহ্য হচ্ছে না চাঁদের জ্যোতি। মাহাফসানদ নূর সগ গৌ গৌ কুনন্ত, সগ মানে কুকুর। নবীজিকে চিনবে না, জ্ঞানী হবে, হতেই পারে না, আবার কপট। মুহাম্মাদুন খাতিমুর রাসূল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, শেষ। কোরআন পাকের আয়াত আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন। এই কোরআন পাকের আয়াত আল্লাহ বলছেন খাতাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর বাপ নন, জন্মদাতা পিতা নন, ওয়ালাকিন রাসূল, কিন্তু তিনি আল্লাহর রাসূল। হযরত যায়েদকে নবীজি পালক পুত্র করেছিলেন, মোতাবান্না, পালক পুত্র নিজের ছেলে হয় না, ছেলে হয় না, সুতরাং কারোর বাপ নন, তোমাদের মধ্যে কারোর বাপ, কিন্তু তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। এখন শেষ নবী যখন, তারপরে কেউ নবী হবে না, তাকে মানতেই হবে। পূর্বে সমস্ত কিতাব সব মনসুখ, সব নবীদের শরীয়ত আর চলবে না। আল্লাযী মুহাম্মাদুন খাতিমুর রাসূল আল্লাযী খাদাআত লাহুল বারিয়্যাতু মিন আরাবিয়্যিন ওয়া মিন আজম। সারা দুনিয়া দুভাগে ভাগ করা হয়েছে, একটা হলো আরব, একটা হলো আজম। আরব মানে যারা আরবি ভাষা বলে, যেখানে শেষ নবীকে পাঠানো হয়েছে আরব, তাদের ভাষা এমন বিশুদ্ধ ছিল, স্বচ্ছ, নির্মল, স্কুলস, তার ভিতরে অন্য কোনো ভাষা দানা বাঁধেনি। সেই কারণে স্পষ্ট ভাষী হলো আরব, আরবের মানে হলো। আর আজম মানে হলো গোঁগা, যাদের সকলের ভাষায় গণ্ডগোল আছে, যেমন দুনিয়া দুভাগে ভাগ করে, আরব আর আজম। আরব ছাড়া যা সারা দুনিয়া সব আজম। তো আরব আজম মিলিয়ে সব দুনিয়া। মুহাম্মাদুন খাতিমুর রাসূল আল্লাযী খাদাআত লাহুল বারিয়্যাতু, এই বিশ্ব, নিখিল বিশ্ব, এই জমিন তার জন্যে আরব আজব সব লোক মাথা নত করতে বাধ্য হয়েছে। আল্লাযী খাদাআত লাহুল বারিয়্যাতু মিন আরাবিয়্যিন ওয়া মিন, চাই আরব হোক চাই আজম হোক। বিশ্ব নবী সবার, বিশ্ব নবী সবার শেষ নবী হলো এখানে নবী, তিনি হলেন বিশ্বের নবী, মানে সব পৃথিবীর সব মানুষের নবী। বোঝা যাচ্ছে? চাই খ্রিস্টান হোক, চাই ইহুদি হোক, চাই কাফের হোক, চাই মুশরিক হোক, সকলের নবী। যারা মানে তারা অস্বীকারী, কিন্তু নবী সকলের নবী। একটা উম্মতে দাওয়াত, একটা উম্মতে মুস্তাজাব, যাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে যাচ্ছে, দাওয়া হচ্ছে, এরা উম্মতে দাওয়াত, যারা কবুল করেনি। আর যারা কবুল করেছে এরা উম্মতে মুস্তাজাব, অর্থাৎ মুসলমান। বোঝা গেল? বোঝা যাচ্ছে সব? হ্যাঁ, উম্মতে দাওয়াত, উম্মতে মুস্তাজাব। তা সারা দুনিয়ার সমস্ত মানুষ নবীজির উম্মত, সারা পৃথিবীর সমস্ত মানুষ আদর্শের সন্তান, কি নারী কি পুরুষ, সব
এক একটা দেশের এক একটা ভাগ, একটা মশরিক কাফের বিভিন্ন সব হয়ে আছে। কিন্তু সবাই নবীজি যখন আসেন তখন সারা দুনিয়ায় অন্ধকার, কুফর শিরক বেড়া সব ভরা ছিল, তো একটাও মানুষ ছিল না, সব মিটে গেছিল, ভালো মানুষ ছিল না। সেখান থেকেই শুরু। তো এই কতগুলো নবীজির মতো এত হয়েছে সারা পৃথিবী, এখন কত কোটি শুধু মুসলমান, হ্যাঁ, কত লাখ লাখ মসজিদে সব আল্লাহ ধরি একসাথে উচ্চারণ হচ্ছে মোহাম্মদ সাদুয়ান্না মোহাম্মদ রসুল্লাহ। হ্যাঁ, এও তো একটা নবীজির মর্যাদা, অলৌকিক ব্যাপার। কোন এমন মানুষ আছে যে তার নাম, সৃষ্টিকর্তা না, আল্লাহই সৃষ্টিকর্তা, কিন্তু তার প্রিয় যে সব থেকে সেরা, তার নাম পৃথিবীর কত হাজার হাজার, লক্ষ লক্ষ মসজিদে সব ধ্বনিত হচ্ছে, কতবার ধ্বনিত হচ্ছে, কত মানুষের কানে যাচ্ছে। এর একটা মানুষ দেখাও তোমরা, তো একটাও দেখাও একটা মানুষ। কিছু নাম আছে বিখ্যাত হয়েছে, তাদের নামে থুতু ফেলতেও ঘৃণা করবে। এখন তার বেঁচে আছে, বিশ্ব চালাচ্ছে এখন, বুঝতে পারো নি? হ্যাঁ, বুঝতে পারছো? কিন্তু সম্মানের সঙ্গে দিলের ভক্তির সাথে কত মানুষ তার নাম শুনছে আর আজান দিয়ে চারদিকে মুখরিত হচ্ছে। একটা মানুষ পৃথিবীতে এই একটা দিক দিয়ে চিন্তা করে এসেছে কিনা বল, নাম বল সেটা কেউ বলতে পারে। এত লেখনী, এত কিতাব, এত কথা, এত তাঁর নামে যা কিছু, শেষ নবী এবং বিশ্বনবী, নবীর আখলাক, সমস্ত ব্যবহার, মধুর ব্যবহার, সব কিছু, ক্ষমা দয়া সব আছে, সব বিশ্বের মানুষ। কিন্তু বিশ্ব নবী, শেষ নবী যারা ইসলাম গ্রহণ করেন তাদের মুখে আসবে না, কারণ মানতেই হবে। এরপরে আর কেউ নবী আসবে না, তো কাকে মানবে? আর সারা বিশ্বের সমস্ত মানুষকে মানতে হবে, সেখানে বিশ্ব নবী কে আছে আর বলো? আর কারণ মানলেও হবে না, একদম ওখানে বন্ধ। শেষ নবী তো আমার শেষ নবী, কোরআন পাকে, বুঝতে পেরেছো? हज़रत फ़तेह अली वैसी रहमतुल्लाह, मशरिक़े हुब्बे मोहम्मद मतलए दीवार माँ मतलए खुर्शीद इश्क़श सीनए सोज़ान माँ दर तहे हर लफ्ज़ पिनहान आलए दिल सोज़ माँ अज़बने हर हर्फ पैदा आतश पिनहान माँ अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد কত ভাষায় কত উর্দু, ফার্সি, আরবি, বিভিন্ন ভাষায় তারিফ কত অসংখ্য লেখা হয়েছে একজন মানুষের পৃথিবীতে। যেমন তার নাম উচ্চারিত হয়নি, তুমি যাবো, হুজুর যাচ্ছে। उर्दू भाषा देखो, वह नबियों में रहमत लक़ब पाने वाला, मुरादे गरीबों की बरलाने वाला, मुसीबत में गैरों के काम आने वाला, वही अपने पराये का गम खाने वाला, फ़कीरों का मलजा दईफ़ों का मावा, यतीमों का वाली गुलामों का मौला। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على إبراهيم وبارك হযরত আদম আলাইহিস সালাম সফিউল্লাহ ছিলেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, হযরত মুসা কালিমুল্লাহ, হযরত ঈসা রূহুল্লাহ। কিন্তু রহমতুল লিল আলামিন কোরআন পাকে আল্লাহ হযরত মুহাম্মদ রাসূলকে বলেছেন। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা মা কানা মুহাম্মাদুন, এখানে খাতামুন নবীন হলো, আর এখানে কি হলো? আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নিখিল বিশ্বের সকলের জন্যে করুণার মূর্ত প্রতীক করে আমি আপনাকে পাঠিয়েছি। করুণা, দয়ার। হ্যাঁ, এটা কি? এটা কোথায়? কোরআন পাকের আয়াত। হ্যাঁ, জি, আগের আয়াত পাক কে ছিল? ولقد كتبنا في الزبور أن الأرض يرثها عبادي إن في هذا لبلاغا لقوم عابدين। এরপরে আছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন পাকের আয়াত এটা। আল্লাহ নিজে বলে সমস্ত নিখিল বিশ্বের সকলের জন্যে। তাকে একটা পিঁপড়ের, একটা অকারণ তাকে কেউ কষ্ট দিলে নবীজির লাগবে, পাখির বাচ্চাকে কষ্ট দিলে নবীজির লাগবে। নিখিল বিশ্ব সকলের জন্য আল্লাহ পাক ঘোষণা করলেন ওখানে। তাহলে কেউ যখন ইমানদার ছিল না, তাদের জন্যই তো ব্যাকুল হয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জন্যে ব্যাকুল হয়েছেন। তবে তো সবাইকে তো দাওয়াত দিচ্ছেন, ঈমান এনেছেন যারা, তারা উম্মত মুস্তাজাব হয়েছে। এখনও হবে, কিয়ামত পর্যন্ত হতে থাকবে। কত বড় বড় মানুষ পরবর্তীকালে এতদিন পরে তাঁর সেই কথা মানছে, তারপরে কিনে আনছে হাজার হাজার লাখ লাখ মানুষ। কত বড় বড় মানুষ তারা কিনে আনছে। পথ বন্ধ নেই, পথ খোলা আনছে। আল্লাহ বুঝে এসছে কথা। নবীজি রহমতুল লিল আলামিন এবং সবই তাঁর অন্যদের কথা বুঝে এসেছে, সবই তাঁর অন্য বুঝে আসবে। এখন যাদের বুঝে এসেছে বা বংশগতভাবে বা গোস্ত খেয়ে যারা মুসলমান, হ্যাঁ, শিক্ষক মুসলমান, মুসলমান ঘরে ছেলেপুলে ভালো হতে পারে দেখি। কিন্তু ওদের ভিতরে অনেক মানুষ এমন আছে, তারা এমন পর্যায়ে আছেন, বাদ দেওয়া যাবে না। তাদের নামটা অন্য হতে পারে। যেমন প্রফেসর রামকৃষ্ণ রাও কী বলেছেন? অদ্যাবধি, মানে এখনো পর্যন্ত পৃথিবীর শুরু থেকে এখনো পর্যন্ত এইরকম মহান মানুষ জন্মায়নি। বুঝুন, এনি বেশান্তি সব নাম অন্য তো। অনেক আছে, অনেক আছে। এটা গোপন করে বহু হাজার হাজার বড় বড় মানুষ পরবর্তীকালে তারা ঈমান আনছে। ভালো বোঝো, আপনি কেঁদে গেছেন, চেয়ে গেছেন, তোমাদের কেউ ছিল না সেখানে, শূন্য থেকে এত কত বলো, বুঝলেন সংখ্যায় কত বড়। ইন্নী বাহি বিকুম বিকসরাতুল উমাম। আমি তোমাদের নিয়ে একটা গর্ব অনুভব করবো আমার উম্মতের সংখ্যাধিক্যের জন্যে।
কত অগণিত মানুষ কিয়ামত পর্যন্ত নবী ঈমান নাকি এনেছেন এবং আরও আনতে থাকবেন, দুয়ার খোলা দুয়ার। আর প্রত্যেক যাদের আল্লাহ জ্ঞান আছে সেই রকম মুসলমানদের কর্তব্য হলো সারা বিশ্বের সমস্ত মানুষ একটু ভালো হয়ে যায়, সৎপথে আসে। দলিল আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হলে উৎকৃষ্ট উম্মত, উৎকৃষ্ট। তোমাদের এই নিয়ে আসা হয়েছে এই কারণে যে মানুষের তোমরা কল্যাণ করো। উখরিজাত লিন-নাস, তোমাদের মানুষের জন্যেই, এখানে মুসলমানের জন্য নয়, ইমানদারের জন্য নয়। উখরিজাত নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা, তো ভালো কাজের নির্দেশ দেবে আর মন্দ কাজের থেকে মানা করবে। নাস শব্দ এখানে এসছে, মানে পথ খোলা। উম্মতের দায়িত্ব আছে ভালো পথে আনা। নবীজি ব্যথিত ছিলেন সমস্ত মানুষের জন্য, নবীজির সেই কান্না ফল হলেন। তুই তো বেশি দায়িত্ব, ডক্টর বলেছে তুই তো বেশি দায়ী, দেখবি আমি দেখবো এখানে সব, মানে তুমি ওই খেলায় খেলতে চাও, বুঝতে পেরেছি, তুমি ওই খেলায় আছো, বুঝতে পেরেছ? ও তোমার সাথে যোগাযোগ লিঙ্ক আছে, আমার বাদ দিয়ে ওর সঙ্গে আমি যা বলছি তোমার কানে ঢোকে না, তো একটাও ঢোকে না, তুমি ঢোকাও না। ওই জবিন কোথায় কী করে সেই দিক কী রে, হুজুরের সামনে তোর বসে রেখেছি, হুজুরের পেছনে তোকে বসেছি, আর তুই এরা ভয় করতে চাই কি, বুঝতে পারলে কিছু? হ্যাঁ, আল্লাহ, কত কান্না কেটেছেন, কত চেষ্টা করেছেন, কত মানে প্রতিকূল ব্যবস্থার মধ্যে, বুঝতে পারেন? মক্কা শরীফের কী জীবন দেখো, এর পাশে নিখুঁত জীবন, নিখুঁতভাবে আল্লাহ আপনাকে পয়দা করলেন, ছেলে নবী করবেন, শেষ নবী করবেন, স্কুলের জীবন নিয়ে 25 বছর থেকে নিয়ে একদম 40 বছর পর্যন্ত সাধনা করে কাটালেন। তখনও নবী হননি, 40 বছরে গিয়ে গার এরায় সাধনা করে সেই সময় নবী হচ্ছে। তা কত বছর থাকে জীবনে? 23 বছর, 63 বছর, 10 বছর মক্কার জীবন তো কত অত্যাচার কষ্ট, বিভিন্ন সব গোটা ফ্যামিলিকে বয়কট করলো, সব আবু তালেবে ঘিরে দীর্ঘদিন, কত কষ্ট, অনাহারে কত বাচ্চা মারা গেছে সব। আর নবীজির যারা মানত তাদের উপর কত অত্যাচার বিভিন্ন জায়গায়। মক্কা শরীফের 10 বছরের জীবন ভালো করবো। আর মদিনা শরীফের যখন গেলেন সেখান থেকেই এবারে ছাড়ল না, এখানে যতদিন ছিলেন সীমাবদ্ধ ছিল এখানে। মদিনা শরীফে যাওয়া মানে এবার সারা দুনিয়া ছড়িয়ে পড়বে এই দাওয়াত, এরা আশ্চর্য করতে পারছে না। আমরা এত কিছু বাধা দিলাম, করা এসে যারা কাফের ছিল বহু চেষ্টা করেছে, জানে মারা, বিভিন্ন ঘাড়ে উঠে নাড়ি মুড়ি চাপিয়ে দেওয়া, কত রকম ধরনের মারা। আর ওমর রাদিয়াল্লাহু তখন তো একদম 100 উটের বিনিময় করতে যাচ্ছিলেন মক্কার জীবনে, মক্কা শরীফে। আর তিনি গিয়ে বন্দী হয়ে পড়লেন, মারতে গিয়ে বন্দী, আবার তিনিই খলিফা হচ্ছেন, তিনি আবার নবীজির শ্বশুর হচ্ছেন। বুঝতে পারেন ব্যাপারগুলো বোঝো। আবু বকর রাদিয়াল্লাহু এই খুব নরম স্বভাব, ছিল, ছেলেবেলা থেকে নবীজির বন্ধু ছিলেন, বাল্য বন্ধু, বুঝেছো? কিন্তু কেউ ওই ইমানের আলো আলোকিত ছিলেন না। এই 40 বছরের পর মাত্র কয়েকজন ইমান আনলেন, নিজের আপন জনের কাছে নবীজিগুলো পেশ করলেন। ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, তারপরে নির্দেশনা হলো আপনার নিকট আত্মীয়দের কাছে পরকালে ভিজ প্রদর্শন করুন, পায় দেখা। তারপরে আয়াত পাক আসলো, ফাসদা বিমা তু'মার, যার নির্দেশ হচ্ছে আপনি প্রচার করুন।
এটা পরে, কিন্তু প্রথমে নিজের নিকটাত্মীয়ের কাছে বললেন, মা খাদিজাতুল কুবরা নাতি তো সব কিছুই সমর্পণ করেছেন নবীজি। সত্যি সত্যি রহমানি তার ঋণ গোটা উম্মত কিয়ামত পর্যন্ত শোধ করতে পারবে না। আম্মাজান খাদিজা যে সমস্ত সম্পদ নবীর পায়ে উঠিয়ে দিয়েছে, কত চলবে। যারা এরা সাধনা করতেন কত উঁচু, সেখানে খাবার নেই, কত দূর, জোয়ান মানুষের কাইল হয়ে যাবে। পাহাড় পর্বত তখন এত ভেতরতে রাস্তা কেটে এরকম হয়নি। ওই ওখানে ঝোপ ঝাড়ি ওই পাহাড় বেড়ে উঠে সেখানে খাবার বয়ে দেওয়া, সব ক্ষেত্রে সান্ত্বনা দেওয়া। একমাত্র ইব্রাহিম ছাড়া নবীর সব সন্তান আমরা জানি, তিনি সাহায্যে সব লুটে নবীর পর্যায়ে সমস্ত সম্পদ আম্মাজানের কাছে সমস্ত উম্মত রয়েছে। ভুল বলতে তুমি বলো কেন কেন জানি। নবী যখন ওহী পেলেন তখন নবীজি বলছেন, খাদিজা কম্বল চাপালো, কম্বল চাপালো, জাম্মিলুনি জাম্মিল, দাসেরুনি দাসেরুনি। আর কী হয়েছে আপনার? বলে আমি আর মাসবো, এরকম বলছেন না, আর কী হয়েছে? মানে যখন এখানে গিয়েছিলাম পাহাড়ের উপরে, সেই এইরকম একজন আসলেন অপরিচিত, তিনি আমার বুকে বুকে এরকম আলিঙ্গন করে এই বলেছেন। আমি শপথ করে বলছি সেই মহান সৃষ্টিকর্তা, আপনি আপনি ওরকম কোনো ভয়ের ব্যাপার নেই আপনার উপর আমার। আপনার কত মহৎ গুণ ছেলেবেলা থেকে, আপনি মেহমানদারি করেন, ক্ষুধার্ত যারা পিপাসী যারা পানি খাওয়ান, তাদের আহার দেন, আপনি বিপদে লোকের পাশে দাঁড়ান, মানুষের বোঝা বয়ে দেন, বেওয়া মানুষের বোঝা বাজাতে সহজে। আপনার গুণ কত মহৎ, লোকের ব্যথায় ব্যথিত হন আপনি, সাহায্যে ঝাঁপিয়ে পড়েন সকলে। আপনি তকরিও জেফ, আপনি মেহমান নামাজি করেন, এত ভালো গুণ তো আপনার আমি দেখেছি, আমি জানি তো, শুনি। আপনি আমানতদার, আপনি সত্যবাদী, এই তো সারা আরবে রটে গেছে আপনি। তো আপনার কোনো আশঙ্কা? আমার ভাই, আমার ওয়ারাকা ইবনে নওফাল, আমার চাচার ভাই, উনি মানে পণ্ডিত, সমস্ত আগেকার যে সমস্ত ধর্মীয় কেতাব ছিল, তওরাত ইনজিল জবুর, এইসবের উনি বড় পণ্ডিত মানুষ। ও এক্ষুনি নিয়ে যাবো আপনার সাথে, এক্ষুনি নিয়ে যাবো। কত সন্তান দিয়ে বাঁচাচ্ছেন, তো নবীজি বলছেন আমি মরে যাবো। সেই সময় সাহায্য না করলে নবীজি কী করবো, আসতেন, আমরা কী করি না। বলো বলো, জানি কিনা বলো, ঠিক করে বলো। সেখানে ঠিক জায়গায় নিয়ে গেছেন। আর কী হয়েছে খাদিজা? এইরকম আমার ইনি জানেন তো আমার এসে, হ্যাঁ, আমার কী হয়েছে বলো। বলে ইনি সেই আর এরা সাধনা করতেন, সেখানে এই ঘটনা হয়েছে। আমার বড় ভাগ্যবতী নি তুই, এই তো তুমি যা বললি, এ তো ওই ফেরেশতা, পবিত্র ফেরেশতা, যিনি হযরত মুসা সাল্লামের কাছে ওহী নিয়ে আসতেন, ঈসা সাল্লামকে ওহী নিয়ে আসতেন। তুমি যা বললে যদি সত্যি হয়, তাহলে কিন্তু জেনে রেখে দিও, এখানকার মানুষ সব ওনাকে একদিন এখান থেকে বিতাড়িত করবে। আমি যদি সেদিন বেঁচে থাকতাম, ওকে ভরপুর মজবুত সাহায্য করতাম। এই কথাগুলো নিয়ে কেতাবে পেয়েছে তো এইসব কথা। নবী শান্ত হলেন। তাহলে যে নবীজি বলছিল আমি আর বাঁচবো কম্বল চাপা দাও, সেই সময় মরে গেলে কে মুসলমান হতো? বলো সমস্ত মুসলমান মা খাদিজার জন্য ঋণী কিনা বলো, বলতে হবে। ঋণ শোধ করতে হবে, সেই কারণে বলা দরকার, আল্লাহ আমাদের দেওয়ার কিচ্ছু নেই, আমরা জানি মা খাদিজা কুবরা দেওয়ার আমাদের কিচ্ছু নেই। আপনি
তাদের সায়াসা তাদের যেমন মর্যাদা যা দিলে হয় আপনি দেন আল্লাহ, পরিপূর্ণভাবে দান করো। আমরা যেমন আল্লাহ তুমি যথাযোগ্য বিনিময়, তুমি উত্তম বিনিময় তুমি দান করো। তুমি দিনেওয়ালা, আমরা অপারক। সমস্ত আম্মাজানগণের কাছে আমরা ঋণী, সমস্ত আহলে বায়তের কাছে আমরা ঋণী, সমস্ত সাহাবা হুজুরদের কাছে আমরা ঋণী। তাই কোরবানি না হলে সব সারা দুনিয়ায় সারাত মুসলমান, সমস্ত মুসলমান, তার জন্য এরকম দোয়া করতে হবে। আল্লাহ আমাদের দেওয়ার কিছু নেই তাদের, তবে তাদের যে মর্তবা সেই মর্তবা অনুযায়ী তুমি তাদের উত্তম বিনিময় দান করো। কথা বুঝে আসছে? वह नबियों में रहमत लकब पाने वाला, मुरादे गरीबों की बरलाने वाला। এই সমস্ত নবীদের মধ্যে রহমতুল আলামিন উপাধি একমাত্র কে পেয়েছেন? ভালো করে বোঝো, সব মানুষের জন্য কেঁদেছেন। মানুষ কেউ মুসলমান ছিলেন না, তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মেনে নিলেন। হযরত খাদিজা কুবরা মেনে নিলেন। আর হযরত আলী নবী চাচাতো ভাই, ছোট সবে নওজোয়ান যুবক, একই আমার আব্বাজান আবু তালেব দাদার পরেও লালন পালন করছিলেন, তিনিও মেনে নিলেন। আর সাহেদ ইবনে হারেসা, এই কজন। তারপরে সব শত্রু হয়ে গেল সব অনেক। আবু বকর এবার এই দায়িত্ব পড়ে গেল। উনি বন্ধু মহলে প্রচার করতে লাগলেন। সেই প্রচারের পরিপ্রেক্ষিতে বড় ব্যবসায়ী ছিলেন, সৎ মানুষ ছিলেন। সেই কারণ সেই বন্ধুদের মধ্যে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু ঈমান আনলেন, হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু ঈমান আনলেন, উসমান গনি তাও বন্ধু ছিলেন, আবু বকর ঈমান আনলেন, হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু ঈমান আনলেন, হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু ঈমান আনলেন। এসব আশারে মুবাশশারদের মধ্যে ছিলেন এরা। এর আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলার কারণে কিরমভাবে ছড়াচ্ছিল, এইরকমভাবে কষ্টের মাধ্যমে যখন এতে গেল মক্কার জীবনে, মদিনা শরীফের জীবনে, কারণ যুদ্ধ এখানে ওখানে যেই চলে গেল তখন রে এবার তো সেখানে গিয়ে একটা সেলটা পেয়ে গেছে, শেষ করতে হবে। এই সময় চলো আক্রমণ করো। তো বদরের যুদ্ধ, তারপরে গজওয়ায়ে সাবিক, তারপর বদরে কেতাল, উহুদ, বুঝেছ, গজওয়ায়ে সাবিক, যুদ্ধ আর যুদ্ধ। 13 বছর জীবন তো এরকম। তাহলেই কোরআন পাক, হাদিস পাক মানব জাতির জন্যে, এই যা কিছু একটা মুসলমানের জন্যে, মানব জাতি ইহকাল থেকে পরকাল, আর দুনিয়া সেই মায়ের পেট থেকে নিয়ে তার মরণ পর্যন্ত সমস্ত বিধানগুলো কারোর মুখাপেক্ষি হতে পারে। তুমি কেমন করবে, কেমন কথা বলবে, কেমন হাসবে, কেমন শোবে, কেমন খাবে, কেমন নাম রাখবে, সমস্ত ব্যাপারগুলো নিখুঁতভাবে বলো। বুঝতে পারো নি? শেষ নবী, বিশ্ব নবী কেন ভালো করে বলে, কোথায় কোন যুগে কী প্রয়োজন। এই যুগের জন্য মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হচ্ছে, কী দোয়া বলো? একটা দোয়া আছে, নবীজি বললেন, আল্লাহুম্মা হাফিজনি মিন বাইনি ইয়াদাইয়া মিন খালফি ওয়া ইয়ামিনি ওয়া শিমালি ওয়া মিন ফাওকি ওয়া আউযু বিআযমাতিকা ওয়া তাআলা মিন তাহতি। ও আল্লাহ, আপনি আমাকে হেফাজত করুন আমার ডান দিক থেকে, আমার বাম দিক থেকে। আপনি তো ঠিক চালিয়ে যাচ্ছেন, ডান দিক থেকে মেরে যাবে, বাম দিক থেকে, সামনে থেকে মেরে, পেছন দিক থেকে মেরে। উপর থেকে লরি করে মাল যাচ্ছে, ঘাড়ে পড়ে মরবে। ও আল্লাহ, আপনি আমার ডান দিক থেকে হেফাজত করুন, বাম দিক থেকে হেফাজত করুন, সামনের দিক থেকে হেফাজত করুন, পেছন দিক থেকে হেফাজত করুন। আর আপনার মহত্বের ধয় নিচুর দিক থেকে যেন আকস্মাত না হয়ে যায়, মানে ঝট করে ডেবে গেল আর তাতে পড়ে গেল।
মানে সমস্ত উম্মতের যখন যেটা প্রয়োজন, যে যুগে যেটা প্রয়োজন, যে যুগে যেটা প্রয়োজন সমস্ত বিধানগুলো বলো। কোথায় পাবে এ নবী, পেয়েছে এ নবী, কদর করে এই নবী। ওহে নবী ওমে রহমত, লকব পানে वाला, मुरादे गरीबों की बरलाने वाला। যার যা অভাব, গরিব দুস্থ মানুষ সমস্ত মার যে সম্পদ পেলেন তার থেকেই সব দিতে লাগলেন। সব দেখা দেখি দরকার নেই, কি আমার মানে কি আর না মানে। वह नबियों में रहमत, लकब मुरादे गरीबों की बरलाने वाला। গরিবের মদদগার, তার আশা আকাঙ্ক্ষা পূরণ করা। বুঝেছ? মুরাদ মানে আশা আকাঙ্ক্ষা পূরণ করা, যার যা প্রয়োজন। मुसीबत में गैरों के काम आने वाला। বাপ ছেলে পুলে হয়তো বিপদের সময় কাজে আসে পাড়া প্রতিবেশী, কিন্তু আমার যে নিজের লোক নয়, এবং আমার নিজের লোক তো আছে কিন্তু অপরেরও তার বিপদে গিয়ে উনি পাশে দাঁড়াতেন। मुसीबत में गैरों के काम, वही अपने पराये का गम खाने वाला। যে মানে না, যে অন্য জাতির অপর মানুষ, অপরিচিত মানুষ, তার ব্যথায় তিনি ব্যথিত হতেন। ফকিরোं का मलजा, ज़ईफ़ों का मावा। যারা ভিক্ষুক তাদের আশ্রয়স্থল। এতিমদের তিনি গার্জেন। ज़ईफ़ দুর্বল মানুষের তিনি আশার ভান্ডার তিনি। এতিমों का वाली, গোলামों का मौला। এতিমের তিনি গার্জেন আর গোলামদের তিনি মনিব, আজাদ करने वाला মনিব। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। खता कर से दर गुजर करने वाला, बंदिश के दिल में घर करने वाला, फासिद के ज़ीरो जबर करने वाला, कबाइल के शीरो शकर करने वाला। उतर कर हिरा से सुए कौम आया, और एक नुस्खा ये किमिया सजलाया। যারা অন্যায় করেছে, বারবার কষ্ট দিয়েছে, ভুল বুঝেছে, খাতা কার সে দের গুজার করে ক্ষমা করে দিয়েছে। কি দয়া, কি ক্ষমা! খাচ্ছে এসে একদম গোটা বাড়ির খানা খেয়ে নিচ্ছে পেটুক, আর রাত্রে বিছানা অপরিষ্কার করা জায়গার নিজের হাতে ধুয়েছে। তারপরে তোমার কত কষ্ট হয়, ফিরে এসছে, তলোয়ারটা ফেলে গেছে, তার দিতে যাচ্ছেন, কত কষ্ট হচ্ছে। বুঝেছি? মানুষ তো দেখিনি এরকম, এরকম মানুষ তো কি বলছে, জি।